দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি সংবাদ সারাদিন। উত্তরবঙ্গে কি শক্তি বাড়াচ্ছে তৃণমূল? ফের কংগ্রেসে ভাঙন। উত্তরবঙ্গে কংগ্রেসের পরিচিত মুখের তৃণমূলে যোগের সম্ভাবনা। কংগ্রেস নেতা শঙ্কর মালাকারের তৃণমূলে যোগের সম্ভাবনা রয়েছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আরও একবার জানিয়ে রাখবো, উত্তরবঙ্গে শক্তি বাড়াচ্ছে তৃণমূল। কংগ্রেসে ফের ভাঙন। উত্তরবঙ্গে কংগ্রেসের পরিচিত মুখের তৃণমূলে যোগের সম্ভাবনা রয়েছে। কংগ্রেস নেতা শঙ্কর মালাকারের তৃণমূলে যোগের সম্ভাবনা রয়েছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। কংগ্রেস নেতা শঙ্কর মালাকারের তৃণমূলে যোগের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গকে পাখির চোখ করেছে শাসক বিরোধী সব পক্ষে। তবে এবার উত্তরবঙ্গে শক্তি বাড়াচ্ছে তৃণমূল। ফের কংগ্রেসে ভাঙন উত্তরবঙ্গে। উত্তরবঙ্গ কংগ্রেসের পরিচিত মুখের তৃণমূলে যোগের সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আমরা জানি যে উত্তরবঙ্গকে পাখির চোখ করেছে শাসক বিরোধী দুই পক্ষই 26শে বিধানসভার ভোটের আগে। তবে এবার যে খবর জানা যাচ্ছে যে কংগ্রেসে ভাঙন, ঠিক কি কারণে এই ভাঙন জানতে চাইবো দেবজ্যোতি। দেখো, 2021-এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে খুব একটা ভালো ফল করতে পারেনি। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন যে এই উত্তরবঙ্গকে। সেখানে শঙ্কর মালাকার কংগ্রেসের অত্যন্ত পরিচিত এবং বর্ষিয়ান মুখ, তিনি কংগ্রেসের বিধায়ক ছিলেন। তিনি তৃণমূল কংগ্রেসে আজ দুপুরে যোগদান করতে পারেন। তৃণমূল ভবনে তার যোগদান করার সম্ভাবনা প্রবল। অত্যন্ত গুরুত্ব তৃণমূল কংগ্রেস দিচ্ছে এই কারণে, কারণ উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস খুব একটা ভালো জায়গায় 2021-এর নির্বাচনে ছিল না। সেই জায়গাতে তাদের শক্তি প্রদর্শনের একটা জায়গা ছিল, কারণ 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের এই শক্তি বাড়ানোর যে প্রক্রিয়া অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এবং উত্তরবঙ্গে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের যে হারানো জমি তা বেশ কিছুটা পেয়েছে। সেই জায়গাতে যদি শঙ্কর মালাকার তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করেন তাহলে কিন্তু উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের শক্তি বেশ কিছুটা বাড়বে। সেই নিয়ে কিন্তু কোনো দ্বন্দ্ব নেই। তবে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস শক্তি ইতিমধ্যেই বাড়িয়েছে। বেশ কয়েকটি বিধানসভা আসন তারা জয়লাভ করেছে। উত্তরবঙ্গের লোকসভা আসনও তারা জয়লাভ করেছে, কোচবিহারের মতো আসন। সেই জায়গাতে শঙ্কর মালাকার যদি আজকে তৃণমূল কংগ্রেসের শেষ মুহূর্তে যোগদান করেন তাহলে কিন্তু কংগ্রেসের শক্তি যেমন ক্ষয় হবে উত্তরবঙ্গে, তেমনি কিন্তু তৃণমূল কংগ্রেসের শক্তি বাড়বে। কারণ শঙ্কর মালাকার অত্যন্ত রাজনৈতিকভাবে একজন বর্ষিয়ান এবং যথেষ্ট স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করেছেন। কংগ্রেসের একাধিকবারের বিধায়ক ছিলেন। সেই পরিচিত মুখ আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি। আর একবার জানিয়ে রাখবো, উত্তরবঙ্গকে পাখির চোখ করেছে শাসক বিরোধী সব পক্ষই। 26-এর বিধানসভা ভোটে একেবারে টার্গেট উত্তরবঙ্গ। তবে তার আগে উত্তরবঙ্গের শক্তি বাড়াচ্ছে তৃণমূল। যে খবর জানা যাচ্ছে, ফের কংগ্রেসে ভাঙন উত্তরবঙ্গে। কংগ্রেসের পরিচিত মুখ যোগদান করবে তৃণমূলে, এমনটাই জানা যাচ্ছে। উত্তরবঙ্গ কংগ্রেসের পরিচিত একজন মুখ, তিনি তৃণমূলে যোগ দেবেন, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। কংগ্রেস নেতা শঙ্কর মালাকারের তৃণমূলে যোগের সম্ভাবনা রয়েছে। বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গের শক্তি বাড়াচ্ছে তৃণমূল। কংগ্রেসের পরিচিত মুখ, উত্তরবঙ্গে তৃণমূলে যোগদানের সম্ভাবনা।